হরে কৃষ্ণ। জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় 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 শ্রী নৃসিংহ। উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যু মৃত্যু নমাম্যহম। শ্রী নৃসিংহ জয় নৃসিংহ, জয় 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 শ্রী নৃসিংহ। প্রহ্লাদেশ জয় মুক মুক পদ্মভৃঙ্গম। জয় নৃসিংহদেব কি জয়। হরে কৃষ্ণ। আজকে আমরা আলোচনা করব ভগবান নৃসিংহদেব। আজকে 2024 21শে মে নাকি 22শে মে আপনারা নৃসিংহ চতুর্দশী পালন করবেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একই পঞ্জিকাতে 21 তারিখে রয়েছে, 22 তারিখে রয়েছে। কোন দিন ভগবান নৃসিংহদেবের আবির্ভাব দিবস পালন করবেন সে বিষয়ে আজকে আমরা বর্ণনা করব। এবং ভগবানের এই নৃসিংহ বিকট রূপ কেন তিনি প্রকাশিত হয়েছেন, এই রূপে কেন প্রকাশিত হয়েছেন, তিনি কেন প্রকাশিত হয়েছেন এবং প্রকাশ হওয়ার কারণ কি, এবং এই নৃসিংহ চতুর্দশী ভক্তদেরকে কিভাবে দয়া করেন এবং প্রহ্লাদ মহারাজকে কিভাবে দয়া করেছিল, এবং আরো আলোচনা করব আপনার গৃহে কি করে সেই নৃসিংহ চতুর্দশী পালন করবেন সেই বিষয়ে আজকে আমরা গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন। কোন দিন গুরুত্বপূর্ণ এবং পঞ্জিকাতে কি লেখা আছে, কোন দিন আপনি গোস্বামী মতে এবং গোস্বামী মতে কোন দিন করবেন এবং আপনারা স্মার্ত মতে কোন দিন করবেন, আজকে আমরা জানতে থাকুন। হরে কৃষ্ণ। তো ভগবান নৃসিংহদেব, ভগবান হচ্ছে ভগবানের একজন অবতার, হচ্ছে ভগবান নৃসিংহদেব। ভগবান হচ্ছে দয়ার অবতার। এই দয়ার অবতার এই রূপে কারণ হওয়া, এই বিকট রূপে কারণ হওয়ার কথা ছিল প্রথমত ব্রহ্মা এই বর প্রদান করেছিল হিরণ্যকশিপুকে। হিরণ্যকশিপু তপস্যা করেছিলেন কারণ তার ভাই হচ্ছে হিরণ্যক। যখন ভগবান বিষ্ণু তাকে বধ করেছিলেন তখন হিরণ্যকশিপু তপস্যা করেছিলেন যাতে আমার ভাইকে যিনি হত্যা করেছেন সেই ভগবান বিষ্ণুকে আমি হত্যা করব, তার জন্য আমি তপস্যা করব। তিনি ছিলেন ব্রহ্মার আরাধনায় রত ছিলেন এবং তিনি তপস্যা করেছিলেন। তপস্যায় সন্তুষ্ট হয়ে বহু বছর তপস্যা করেছিলেন। এই বহু বছর তপস্যা করে ভগবান ব্রহ্মা কি করেছিলেন, প্রকাশ হয়েছিলেন এবং ব্রহ্মা তাকে কি করেছিলেন, বর দান করতে সম্মত হয়েছিলেন। তখন হিরণ্যকশিপু বর চান যে আমাকে দিনে রাত্রে কোনো অস্ত্র, কোনো মানুষ, কোনো দেবতা, কোনো দৈত্য কখনো আমাকে কেউ ঘরে এবং বাইরে কেউ আমাকে হত্যা করতে পারবে না। তখন ব্রহ্মাজি আর কোনো পথ খুঁজে না পেয়ে যেহেতু তাকে বর প্রদান করতেই হবে, তাকে বর প্রদান করেছেন। তখন তিনি তার গৃহে প্রত্যাবর্তন করেছেন হিরণ্যকশিপু এবং তার রাজত্ব গ্রহণ করেছেন। রাজত্বকালে তার তখন যথাসময়ে তিনি তার একটা সন্তান হয়। সন্তান হওয়ার পূর্বে একটা ইতিহাস হচ্ছে, প্রহ্লাদ মহারাজ তার যখন মাতৃগর্ভে ছিলেন তখন এই মাতৃগর্ভে থাকাকালীন নারদ মুনির কাছ থেকে শ্রীমদ ভাগবতমের কথা শ্রবণ করেছিলেন। তার জন্য এত বড় শুদ্ধ ভক্তে পরিণত হয়েছিল প্রহ্লাদ মহারাজ। আপনি দেখবেন আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মা, যখন কোনো একজন স্ত্রী যখন তিনি গর্ভবতী হয় তার উচিত হচ্ছে তার ভাগবত কথা শ্রবণ করা, হরিনাম করা। তাহলে তার সন্তান কি হবে, সভ্য এবং একজন ভক্তে পরিণত হবে। যেমন এখন বর্তমান তথাকথিত মায়েরা যখন দেখবেন তার তিনি যখন গর্ভবতী থাকে তখন তিনি সারাক্ষণ মোবাইল টিপে, যখন ওই মোবাইল চালায় তখন বাচ্চাটা যখন জন্মগ্রহণ করে 5 থেকে 6 মাস যেতে না যেতে সেই বাচ্চাটা মোবাইলে এরকম এরকম করতে থাকে। তার কাছে একটা মোবাইল দিবেন, সে মোবাইলে কি করতে হবে, মোবাইল টিপবে। এটা আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে প্রহ্লাদ মহারাজের মা যখন গর্ভবতী ছিলেন তখন নারদ মুনির কাছ থেকে ভাগবত কথা শুনেছিলেন, তাই এত বড় শুদ্ধ ভক্তে পরিণত হয়েছিলেন। তো ভগবান এই রূপে প্রকাশিত হওয়ার মূল কারণ হচ্ছে যেহেতু ব্রহ্মাজি তাকে হিরণ্যকশিপু বর প্রদান করেছিলেন, তাকে কোনো মানুষ কোনো অস্ত্র হত্যা করতে পারবে না, কোনো দিনে হত্যা করতে পারবে না, রাতে হত্যা করতে পারবে না। তাই হিরণ্যকশিপুকে বধ করতেই হবে এবং পরিত্রাণায় সাধুনাম বিনাশায়শ্চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এবং সাধুদেরকে পরিত্রাণ করার জন্য যেহেতু তিনি সারা সবসময় আসেন, তাই হিরণ্যকশিপুকে বধ করতেই হবে। এবং তিনি আবার বড় পেয়েছিলেন, তাকে কেউ হত্যা করতে পারবে না।
তাই ভগবান একটা সংকল্প করেন যে না, আমি মানুষ হইয়েও হত্যা করব না, আমি কোনো একটা পশু হইয়েও হত্যা করবো না, তাকে কোনো অস্ত্রের দ্বারা হত্যা করব না, তাকে ঘরেও হত্যা করব না, বাইরেও হত্যা করব না, দিনেও হত্যা করব না, রাতও হত্যা করব না। তাকে হত্যা করেছিল 9 দিন 9 রাত, একদম ভোরবেলা, সন্ধ্যাবেলা, অর্থাৎ গুদলি লগ্নে তাকে হত্যা করেছে। তাকে কোনো অস্ত্রের দ্বারা হত্যা করে নাই, তাকে তারা তার বিকটে বড় বড় নখ দ্বারা হত্যা করেছিলেন। তখন তাকে মানুষ হত্যা করে নাই। নরসিংহ, ভগবান নর মানে হচ্ছে মানুষ রূপে এবং সিংহ মানে হচ্ছে সিংহের রূপ, তাই তার নাম হচ্ছে নরসিংহ। এই নরসিংহ রূপ ধরে প্রহ্লাদ মহারাজের পিতা হিরণ্যকশিপুকে তিনি বধ করেছিলেন। আপনারা জানেন হিরণ্যকশিপু বধ করার পূর্বে তার সন্তানকে গুরুকুলে দিয়েছিলেন, আর গুরুকুলে দেওয়ার সময় তাকে গুরুকুলে দেওয়ার পরে তাকে জিজ্ঞাসা করেছিল, আপনারা দেখুন প্রহ্লাদ মহারাজ যখন গুরুকুলে পড়তে গিয়েছিলেন, তখন গুরুকুল থেকে ডেকে হিরণ্যকশিপু জিজ্ঞাসা করেছেন যে তোমার গুরুকুলে পড়ালেখা কেমন চলছে। স্বভাবতই পিতামাতা জিজ্ঞাসা করে তোমার পড়ালেখা কেমন চলছে। ঠিক একইভাবে প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞাসা করেছেন হিরণ্যকশিপু তোমার পড়ালেখা কেমন চলছে। বাবা বলছে আমি বিষ্ণুর আরাধনা করেছি এবং বিষ্ণু মন্ত্র পেয়েছি। হ্যাঁ, তোমাকে দিয়েছি আমি আসরিক গুণ শিক্ষা লাভ করার জন্য, এই মন্ত্র তুমি কোথা থেকে পেলে, বলে একদম ছুঁড়ে ফেলেছে। তখন ছুঁড়ে ফেলার পরে এই যে দেখুন আপনারা, এই হিরণ্যকশিপু তার পুত্রকে বিভিন্ন রকমের যাতনা প্রদান করেছেন। আপনি সাপের গুহা থেকে নিয়ে, অগ্নির কুণ্ডের মধ্যে থেকে নিয়ে বিভিন্ন রকমের আসরিক গুণাবলী ব্যক্তিদেরকে দিয়ে আঘাত করেছিলেন। যেহেতু ভগবানের শুদ্ধ ভক্ত, তিনি একটা জপ করতেন ওম নমো ভগবতে বাসুদেবায়। তাই যেহেতু কেউ যদি ভগবানের শরণাপন্ন হয়, তাহলে ন মে ভক্ত বিনশ্যতি, ভগবান বলছে আমার ভক্তের কখনো বিনাশ হয় না। তাই আমরা যদি হিরণ্যকশিপু রূপ যে হৃদয়ে আমাদের ইন্দ্রিয়গুলি অতৃপ্ত এবং আসরিক গুণাবলী সম্পূর্ণ বিশিষ্ট রয়েছে আমাদের ইন্দ্রিয়গুলি, ঠিক হিরণ্যকশিপুকে যেভাবে বধ করেছিলেন ভগবান কৃষ্ণ বা নৃসিংহদেবের কাছে যখন আমরা প্রার্থনা করব, আমাদের ইন্দ্রিয়, আমাদের যে মনের মধ্যে যে ইন্দ্রিয়গুলি হিরণ্যকশিপু রূপ যে অবস্থান করছে, অসুর যে অবস্থান করছে, ভগবানের কাছে প্রার্থনা করা আছে যাতে এই হিরণ্যকশিপু রূপ ইন্দ্রিয়গুলিকে যাতে বধ করেন। তো এবার আসুন, আপনি সেই গৃহে বসে আপনি কি করে সেই নৃসিংহদেবের চতুর্দশী ব্রত পালন করবেন। আগামী 21শে মে নাকি 22শে মে আপনি এই নৃসিংহ চতুর্দশী পালন করবেন। আসুন, স্মার্ত মতে 21শে মে তারা নৃসিংহ চতুর্দশী পালন করবেন। যেহেতু যেদিন 21শে মে সেদিন হচ্ছে ত্রয়োদশী, অর্থাৎ ত্রয়োদশী তো ঠিক আছে, কিন্তু বিদ্যা ত্রয়োদশী বিদায়, তাই চতুর্দশের দিন অর্থাৎ বিদ্যা ত্রয়োদশী যখন পার হয়ে যাবে তখন নৃসিংহ চতুর্দশী 22শে মে নৃসিংহ চতুর্দশী আমরা এবং ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়ের এবং গোস্বামী মতে সারা পৃথিবীর মানুষরা এই নৃসিংহ চতুর্দশী পালন করবে। এবং শুধু পালন করবে না, তারা কি করবে, সেদিন সারা দিন এবং গোধূলি লগ্ন, যেহেতু হিরণ্যকশিপুকে বধ করেছিলেন এবং নৃসিংহ রূপে অবস্থান করেছিলেন, প্রকাশিত হয়েছিলেন, একটা পিলার থেকে প্রকাশিত হয়েছিলেন, তখন সেই হিরণ্যকশিপুকে বধ করার পূর্বে ভগবান প্রকাশিত হয়েছিলেন। এই প্রকাশ সময় ছিল গোধূলি লগ্ন। এই গোধূলি লগ্ন পর্যন্ত আপনাকে আমাকে সবাইকে কমপক্ষে নির্জলা উপবাস থাকবেন এবং নির্জলা উপবাস থাকবেন। সকালে যেটা আপনি যেটা করবেন, সেটা আপনি আগের দিন আপনি একটা সংকল্প করবেন। সে আগের দিন সংকল্প মন্ত্র আপনাদেরকে বলে দিচ্ছি। শ্রী নৃসিংহম মহাবীম দয়া কুর মম পরি অদ্যহম তে বিদাসামি ব্রত নির্বিঘ্নতাম নয়। হে নৃসিংহ, হে মহাবীম, আমার প্রতি কৃপা প্রদর্শন করুন। আমি অদ্য তৎ ব্রতের অনুষ্ঠান করতেছি, তা নির্বিঘ্নে সম্পূর্ণ করে দিন। তখন আগের দিন আপনি এই সংকল্প গ্রহণ করবেন, এই মন্ত্র বলে সংকল্প গ্রহণ করবেন এবং পরের দিন ঘুম থেকে উঠে দন্ত আপনি দাঁত মেজে পরিষ্কার স্নান করে যেভাবে প্রতিদিন পূজা করেন এভাবে পূজা করবেন এবং সারাদিন জপ এবং গীতা পাঠ, ভাগবতম শ্রবণ, মন্দিরে যাত্রা, বিভিন্ন রকমের ধর্ম অনুশীলন করবেন
এবং সন্ধ্যাকালীন অবশ্যই আপনার গৃহে যদি বিগ্রহ থাকে আপনি বিগ্রহকে অবশ্যই অভিষেক করাবেন। যদি বিগ্রহ না থাকে আপনি চিত্রপটের মধ্যে অবশ্যই এই নৃসিংহদেবের অভিষেক করবেন। না হলে যদি তা না হয় নিকটতম কোনো মন্দিরে গিয়ে এই নৃসিংহদেবের আপনি অভিষেক দর্শন করতে পারেন, অভিষেক করাতে পারেন। অভিষেক দর্শন করার চেয়েও অভিষেক করানোর চেয়েও দর্শন করাও গুরুত্বপূর্ণ। আপনি দর্শন করলেও একই আপনি অভিষেক করানোর ফলেই পেয়ে যাবেন। তাই আপনি সেদিন যদি গৃহে বসে আপনি করতে চান, দুধ, দই, ঘি এবং মধু, বিভিন্ন রকমের ডাবের জল এবং বিভিন্ন রকমের ফল, স্পেশাল একটা ফলের জুস অবশ্যই সেদিন ভগবানকে অফার করবেন এবং ভগবানকে অভিষেক করবেন। এবং স্পেশাল একটা ফল, সেটা হচ্ছে ভগবান নৃসিংহদেবের অত্যন্ত প্রিয় ফল হচ্ছে একটা আম্রফল। সেই আম্রফল আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর আম, এই আমগুলি আপনারা ভগবানকে মালা পরাতে পারেন আম দিয়ে, এবং ভগবানকে সে অনেকগুলি আম দিয়ে সেদিন সাজায় দেবেন। ভগবান অত্যন্ত প্রীত হবেন এবং সেদিন আপনি অভিষেক করাইয়ে তারপরে অনুকল্প প্রসাদ, অভিষেকের সেই চরণামৃত গ্রহণ করবেন এবং সেদিন আপনি অবশ্যই সেদিন অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন। পরের দিন সূর্য উদয়ের হওয়ার পর এবং সকাল 9টার আগে আপনি পালন করবেন। জয় নৃসিংহ, শ্রী নৃসিংহ, জয় 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 শ্রী নৃসিংহ। উগ্রম বীরম মহাবিষ্ণুম জলন্তম সর্বতমুকম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যু নমাম্যহম। শ্রী নৃসিংহ, জয় নৃসিংহ, জয় 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 শ্রী নৃসিংহ। প্রহ্লাদেশ জয় মুখ পদ্ম বিঙ্গম। জয় নৃসিংহদেব ভগবান কি জয়।